দেখো দু অর্ধেক করেছি, পাখির ঠোঁটের মতো লাগছে খানিকটা। দিয়ে পুরটাকে এইভাবে ভরে দিলাম, হয়ে গেল। আর আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে। অন্বেষা ভ্যারাইটি ফিডের নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। শীতকালে পিঠে পুলির সাথে সাথে বিভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি খেতেও খুবই ভালো লাগে। তো আজকে আমি একদম একটা নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে দেখো এই যে বড় বড় লঙ্কা বাজারে পাওয়া যায়, এগুলো ঝাল লাগে না, দেখতেই বড় লাগে। তো এই লঙ্কার আজকে চপ বানাবো। তো কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর একই কথা আবারও বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বেশি বকবক করবো না, আগে রেসিপিটা শুরু করি। লঙ্কাগুলোকে এবার আমি দু অর্ধেক করে নেব। এই যে লঙ্কাগুলো আছে চওড়া চওড়া, এই লঙ্কাগুলোকে দু অর্ধেক করে নেব। দেখো এর যে ভেতরে যে এই আঁতিটা আছে, এই ছুরির ডগা দিয়ে হালকাভাবে এটাকে কেটে বের করে দেব। দেখো এইভাবে কেটে নিচ্ছি, কেটে এটাকে এবারে বের করে নেব। এটা একমাত্র ছুরির ডগা কিংবা ছোটটা খাঁচিয়ে করে করলে হবে, না হলে হবে না, ভেঙে যাবে ডগাটা। এই দেখো, এই দেখো বেরিয়ে যাচ্ছে বিচাগুলো, আর এগুলো ঝাল লাগে না। আর এই বড় লঙ্কার চপ আমি ফার্স্ট টাইম মানে ভেলোর গিয়েছিলাম আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য, সেইখানে খেয়েছিলাম। এই দেখো এইগুলো বের করে দেবো। একই রকমভাবে আমি সব লঙ্কাগুলোকে এরকমভাবে ফ্রেশ করে নেব। সব লঙ্কাগুলোই ভেতর থেকে একদম এগুলো বের করে নিচ্ছি, আঁতিটা। আর এদিকে দেখো আঁতি আর বীজগুলো, এর ভেতরে বেশি বীজ বা আঁতি কোনোটাই থাকে না। তো এগুলো বের করে নিচ্ছি, এগুলোকে এবারে জল দিয়ে ধুয়ে নেব। জলে দিয়ে দিলাম, প্লেটটাও ধুয়ে নিলাম। আর এই লঙ্কার চপটা খেতে ভালো লাগে, আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল আমার, তো তাই তোমাদের সাথে রেসিপি করে শেয়ার করছি। তো দেখো লঙ্কাগুলো ধুয়ে তুলে নিলাম, আর যা বীজ ছিল সেটাও আবার জলে বেরিয়ে গেছে। চপের পুর বানাবো, তার জন্য আলু 3টে আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে। তো আলুর খোসাটাকে আগে আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার মশলা বানাবো চপের। মশলার জন্য গোটা ধনা দিলাম, গোটা জিরে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, আর সামান্য পরিমাণে 5 ফোড়ন দিলাম। আর এই 5 ফোড়নটা এই মশলার সাথে দিলে গুঁড়ো হয়ে গেলে 5 ফোড়নের সেন্টটা খুব সুন্দর লাগে। মশলাটা ভেজে তুলে নিয়েছি, এবার পুরটা বানাবো, তার জন্য সামান্য তেল দিলাম, খুব বেশি পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, তারপর আদা দিয়ে দিলাম। আদাটা যাতে না ঠিক করে তার জন্য তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলাম। এবার সামান্য পরিমাণে জিরে আর ধনে বাটা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এড করে দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি, আর কড়ার তলায় লেগে যাবে। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে এবার আমি ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে নামিয়ে নেব। পুরটা শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি ধনে পাতা দেবো এর মধ্যে। তো আমাদের ছাদ বাগানে ধনে পাতা আছে, সঙ্গে সঙ্গে তুলে দেখা নিচ্ছি। এই যে পায়রায় খেয়ে যাবে বলে ওই জন্য পায়রা পাখি খেয়ে নেয়, ওই জন্য ধনে পাতাগুলোকে ঢাকা দিয়ে রাখা হয়েছে। নিজেদের হাতে ধনে পাতা, শাশুড়ি মার লাগানো। ধুয়ে নেবো এবার এটাকে। এবার ধনে পাতাগুলোকে কেটে কেটে দিয়ে দিচ্ছি। টাটকা ধনে পাতা, সেন্ট আলাদা। বড় বড় কাটা হয়ে গেছে।
এবারে নামিয়ে নিয়ে হাত দিয়ে ধনে পাতাটাকে মাখিয়ে দেবো। বেসন নিয়েছি প্রায় 150 গ্রামের মতো, তাতে আমি হাত দিয়ে আন্দাজ মতো করে 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চিমটি মতো খাবার সোডা দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইবারেতে সামান্য সামান্য জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করব। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে। চপের যেরকম ব্যাটার হয় সেরকম ব্যাটার বানিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। মশলাটা যে ভাজিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটাই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে। আর এই লঙ্কাগুলোকে 2 অর্ধেক করে রেখেছিলাম। একটু সামান্য লবণ লিছি, লবণ নিয়ে লঙ্কার ভেতরে একটু হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি, নাহলে লঙ্কাটা ভালো লাগবে না খেতে। এরপর এটাকে আমি পুর ভরে নেবো এর ভেতরে। দেখো 2 অর্ধেক করেছি, পাখির ঠোঁটের মতো লাগছে খানিকটা। দিয়ে পুরটাকে এইভাবে ভরে দিলাম, একদম যেন হচ্ছে পাখির ঠোঁট। হ্যাঁ, একেবারে পাখির ঠোঁটের মতো লাগছে। ব্যাস, এইবার লঙ্কার মুখটাকে এইভাবে চেপে দিলাম এইভাবে, আর যেটা এক্সট্রা হচ্ছে সেটাকে এইভাবে নিয়ে নিলাম এইভাবে। ব্যাস হয়ে গেল। তো সবগুলো আমি একই রকমভাবে আগে ভরে নিই। একদম পাখির ঠোঁটের মতো লাগছে। আবারও একটা আমি ভরে নিচ্ছি। ব্যাস ভরে নিলাম, ভরে নিয়ে এইভাবে চেপে দিলাম। ব্যাস হয়ে গেল। সবগুলো একই রকমভাবে ভরে নিচ্ছি আমি, তারপর তোমাদেরকে দেখাবো। সবগুলো নিয়ে পুর ভরা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কা নিয়েছি, এই লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যে বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে দিয়ে এইভাবে কোট করে দিলাম। দেবার পর এবার আমি এটাকে তেলে ছেড়ে দিলাম। একসঙ্গে আমি পরপর 3টে দিয়েছি, আর 3টে মানে উল্টে পাল্টে নিচ্ছি এগুলোকে। এবার এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এটা একেবারে কম আঁচে ভাজতে হবে। তো এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি এক এক করে। দেখো কালারটা খুব সুন্দর আসছে। আর তোমরা পুর না ভরেও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। আমি কিন্তু পুর না ভরেই মানে ভরা খেয়েছিলাম, আর কিন্তু আমি একটু পুরটা ভরলাম নিজের থেকে। এই পুরটা ভরলে ভালো লাগবে খেতে, তো তাই আমি পুরটা ভরে বানিয়েছি। সবগুলোকে ভেজে নেবো একই রকমভাবে লাল লাল করে উল্টে পাল্টে। এগুলো হয়ে গেছে, এবার তুলে নিলাম। আর আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার এই লঙ্কা চপগুলো সব ভাজা হয়ে গেছে, আর তোমাদেরকে ভেতর থেকে ভেঙে দেখাচ্ছি। দেখো মানে ভেতরটা কেমন হয়েছে। তো চলো, ভেতরে তো পুর ভরাটা তোমাদেরকে দেখিয়েছি, এবার তোমাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি। দেখো ভেতরটা একদম পুরটা দেখো একেবারে। আর এটা গরম গরম খেতে শুকনো মুড়ির সাথে আর চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, মা এসেছে, তো মাকে খেতে দিচ্ছি। আমি এটা খালি খেয়েছিলাম ভেলোরে, ভালো, খুব সুন্দর। এটা আমি এমনি লঙ্কা খালি খেয়েছিলাম ভেলোরে, কিন্তু এটা পুর ভরে বানাতে ভালোই লাগছে, খুব ভালো লাগছে। তোমরা বানালে অবশ্যই পুর ভরে বানিও, কিন্তু পুর ভরে বানালে খেতে সত্যি খুবই ভালো লাগে। তো চলো তাহলে তোমরা বানিয়ে ট্রাই করে দেখো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।